আমরা যে আন্দোলনটা করছি, আমরা যে প্রতিবাদ করছি, সেই প্রতিবাদই দেখবেন মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু সে কথাই বলেছে। সুপ্রিম কোর্টের প্রথম যে দুদিন শুনানি হয়েছে, সেই শুনানিতে কিন্তু একই কথা বলেছে যে আপনারা ওয়াকফ সম্পত্তিতে অমুসলিমদেরকে অন্তর্ভুক্ত করতে চাইছেন, হিন্দুদের দেবত্ব সম্পত্তিতে কি মুসলমানদের অন্তর্ভুক্ত করবেন? কে বলছে? আমার মতন মৌলানা, এই মতন মৌলানা, হাফেজ ইমামরা নয়, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারক বলছেন। মন্দির কমিটির সেক্রেটারি কি ইমাম সাহেব হবে? মসজিদের সেক্রেটারি কি পুরোহিত হবে? আমার এই বাংলায় মন্দিরের পাহারাদার অবশ্যই মসজিদের ইমাম, প্রয়োজনে মন্দিরের পাহারাদারি করে মসজিদের ইমাম, আর মসজিদের পাহারাদারি করে কখনো পুরোহিত, মন্দিরের পুরোহিত। এটা আমাদের ভারতের সম্প্রীতি, এটা আমাদের ভারতের ভালোবাসা। আর নিজেদের ক্ষমতার জোরে, ক্ষমতার অপব্যবহার করার জন্য, শিল্পপতিদের হাতে দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য তারা ওয়াকফ আইন পরিবর্তন করতে চাইছে। শুধু আইন হবার সাথে সাথে দেখেছেন যোগীর দেশে বিশাল একটা কবরস্থানকে গড়িয়ে সমান করে দেওয়া হয়েছে। মানুষ তো মাটির নিচে আছে, অসুবিধা কোথায়? এর উপর অট্টালিকা হবে, বিজনেস কমপ্লেক্স হবে, ব্যবসা হবে। আর বলছে ওয়াকফ করলে মুসলিম মেয়েদের উপকার হবে। আরে সারা ভারতবর্ষে কোটি কোটি বেকার ছেলে আছে। তুমি সত্যিকারে যদি মুসলমানদের উপকার চাও, সত্যিকারে মুসলিম ছেলেদের মেয়েদের উন্নতি চাও, তুই বড় বড় বিশ্ববিদ্যালয় করো, বড় বড় কলকারখানা করো, বড় বড় হসপিটাল করো, ফ্রি পয়সায় চিকিৎসার ব্যবস্থা করো, তবে তো তুমি জানবে এদের খায়ের কা করছো। ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে সেখানে বাপের কবরের ওপরে, দাদর কবরের ওপরে তুমি বিল্ডিং বানিয়ে, অট্টালিকা বানিয়ে ওই মুসলমান সমাজের উপকার করার দায়িত্ব তোমায় কে দিয়েছে? বন্ধুগণ, খুব কঠিন সময় আমরা এসে পৌঁছেছি। বেঁচে থাকবেন আপনারা, আপনাদেরকে ব্যান্ডিল করে আরবে ফেলে দেবে না। পশ্চিমবাংলার মানুষকে বান্ডিল করে গঙ্গায় ফেলে দেবে না। বাঁচবো, আমরা থাকবো, অধিকার নিয়ে থাকতে দেবে না, মর্যাদা নিয়ে থাকতে দেবে না। ইংরেজ আমলে যেমন ভারতের মানুষ ছিল, এখানেই খেত, এখানেই পড়তো, তাদের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, কথা বলার জায়গা থাকতো না। আগামী দিনে সেই জায়গাটা নিয়ে যেতে চাইছে। আজ আমরা অমুসলিম ভাইদের কি রাখছি কেন? ওয়াকফ সম্পত্তি যদি চলেও যায়, হিন্দুদের কি ক্ষতি হবে? ওয়াকফ সম্পত্তি থাকলে হিন্দুদের কি লাভ হবে? যদিও লাভ হচ্ছে, অনেকে আপনারা জানেন না, দিল্লির বুকে বহু মার্কেট কমপ্লেক্স আছে, ওয়াকফ সম্পত্তির উপর বড় বড় বিল্ডিং মার্কেট আছে, যে সমস্ত মার্কেটে অমুসলিম ভাইয়েরা বিজনেস করে খাচ্ছে। বহু স্কুল আছে যেখানে অন্য সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়ছে, কিন্তু ওয়াকফ নির্ধারণ করবে মুসলমানরা, ওয়াকফ নির্ধারণ করবে মুসলিমরা। এই জায়গাটায় হস্তক্ষেপ করার অধিকার আপনাদের নেই। সেই জায়গাটায় পরিবর্তন করতে চাইছে কেন? একটাই কারণে, দেশকে বিভাজনের পথে নিয়ে যেতে চাইছে। হিন্দু মুসলমানদের একটা অস্থিরতা তৈরি করে দিতে চাইছে। সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের মধ্যে একটা অস্থিরতা করতে চাইছে। আমি আপনাদেরকে এই ওয়াকফ বিলটা কি হয়েছে একটু জানা দরকার আপনাদের। ওয়াকফ বিল পরিবর্তন হলে কি হবে? যেমন ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, ওয়াকফ বিলটা পরিবর্তন হলে কি হবে? এটা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ হবে। কি ধরনের? বাবা সাহেব সংবিধান যে লিখে গিয়েছিলেন, সেই সংবিধান হচ্ছে এই ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা ভাষার মানুষ যে যার ধর্ম আচরণ সাবলীলভাবে করবে। কেউ কারো ধর্মে আঘাত করবে না, কেউ কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, স্বাধীনভাবে যে যার ধর্ম পালন করবে। এই ওয়াকফ আইনের পরিবর্তন হলে ধর্মের উপর হস্তক্ষেপ হবে। সম্পত্তি দখলের ভয়, আইনে বলা হয়েছে যে কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণার জন্য জেলা শাসকের অনুমোদন প্রয়োজন। আপনার সম্পত্তি ওয়াকফ করতে চাইছেন, জেলা শাসকের অনুমতি নিতে হবে, যেটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আপনাকে জোর করে আইন খুলে নিতেই হবে, মানতেই হবে। বহু পুরনো কবরস্থান আছে, মসজিদ আছে, অনেক মসজিদ কবরস্থান কোনো কাগজ নেই। এই কাগজ না থাকলে সেগুলো গভর্নমেন্ট আর ওয়াকফ বলে মানবে না। তার সেখানে হস্তক্ষেপ করে কেড়ে নিয়ে বড় বড় বিল্ডিং, অট্টালিকা, ব্যবসা কেন্দ্র তৈরি করবে। অমুসলিমদের কথা বললাম, ওখানে যেমন আমরা আসতে পারবো না, এরা ওখানে যেতে পারবে না। সংবিধান বিরোধী আইন, এই নতুন আইন
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারটা, সেই মৌলিক অধিকারটা কেড়ে নেবে। মৌলিক অধিকারটা কি? মৌলিক অধিকার হচ্ছে আপনি গরিব হন, বড়লোক হন, ধনী হন, ব্যবসায়ী হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, ইমাম হন, মুয়াজ্জিন হন, সাধারণ মানুষ হন, ধর্ম আচরণের ক্ষেত্রে আপনার সকলের সমান অধিকার। ধর্ম পালনের ক্ষেত্রে আপনাদের সকলের সমান অধিকার, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। আজ দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। সেদিন কিন্তু গান্ধীজি বলেছিল, গান্ধীজি আন্দোলনটা কি ছিল? অহিংসা আন্দোলন। নেতাজির আদর্শ কি ছিল? যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর আজকে আমাদের কি হচ্ছে? আজকে আমাদের ইমানের লড়াই এসে গেছে, ইমানের অস্তিত্বের লড়াই এসে গেছে। এই লড়াই যদি সমর্থন না করেন, এই লড়াই যদি পেছনে না থাকেন, আপনি ইমানি দায়িত্ব আপনি পালন করলেন না। আমি যেখানে যাচ্ছি বন্ধুদের বলবো, এই অকাপ সম্পত্তির মাধ্যমে আগামী দিনে আপনার আমার নাগরিকত্বের প্রশ্নে লড়াই আসবে, আপনার আমার ভোটার কার্ডের লড়াই আসবে, আপনার আমার রেশন কার্ডের লড়াই আসবে। গভর্নমেন্ট প্রথম পদক্ষেপ নিচ্ছে। এই আইন সহজে পাশ হয়নি। 232 জন সাংসদ বিরোধিতা করেছিল, তার মধ্যে মাত্র 40 জন ছিল মুসলিম, বাকি ছিল অমুসলিম। অমুসলিমরা কেন করলো? অমুসলিমরা দেখেছিল যে আইনটা পাশ করে দেওয়া মানে দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আগামী দিনে এর আজ, এর প্রভাব আমরা যারা ক্ষমতায় আছি আমাদের উপরে সে বর্তাবে। তাই সেদিন তারা বিরোধিতা করেছিল। বন্ধুগণ, মনে রাখবেন, এ লড়াই মুসলমান, আমি আবার অন্যান্য সম্প্রদায়ের মানুষকে বলছি, মুসলমান বাঁচানোর শুধু লড়াই নয়, এ লড়াই দেশ বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, হিন্দু মুসলমানের পারস্পরিক সম্পর্কের যে বন্ধন তাকে বাঁচিয়ে রাখার লড়াই। এই লড়াইকে আমাদের সকলকে সামিল হতে হবে, এটা আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি।